নমস্কার বন্ধুরা, আজকের বিষয় হলো বৃষ রাশিতে আসছে মঙ্গল, অর্থাৎ মঙ্গলের ট্রানজিট। টানা ৪৬ দিন এই ট্রানজিট থাকবে। এই ৪৬ দিনে ৫টি রাশির দুশ্চিন্তা, দুর্ভোগ কিছু থাকছে বন্ধুরা, যেগুলো নাকি এই ৫ রাশির জীবনে এই ৪৬ দিন অনেক টানাপোড়েন আসতে চলেছে, যা কিনা একটু দুশ্চিন্তার কারণ, বাড়বে দুর্ভোগ। তো সেগুলি আলোচনা শুরু করার আগে একটি কথা, আপনি যদি প্রথম আমার চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আর যারা এমন আছেন অনেকেই শুনছেন প্রতিদিন হয়তো, কিন্তু এখনও সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, তবে দয়া করে একবার সাবস্ক্রাইবটা করে নেবেন, কারণ সবসময় আমার এই ভিডিওগুলো আপনার সামনে নাই আসতে পারে, তাই দয়া করে একবার সাবস্ক্রাইব করে নেবেন। তো আসছি আলোচনায়। মাস ট্রানজিট ইন টরাস। 12ই জুলাই ট্রানজিট শুরু হচ্ছে। 12ই জুলাই থেকে বৃষ রাশিতে ভ্রমণ শুরু করছে মঙ্গল। বৈদিক জ্যোতিষী মঙ্গলকে ভূমি, সাহস, বীরত্বের কারক গ্রহ হিসাবে বিবেচিত করা হয়। বৃষ রাশিতে আগে থেকেই দেবগুরু বৃহস্পতির অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি জুতি তৈরি হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী ৪৬ দিন এই রাশিতে অবস্থান করবে মঙ্গল। ২৬শে আগস্ট পর্যন্ত বৃষ রাশি থেকে বেরিয়ে যাচ্ছে, মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল বা লাল গ্রহ যেটা আমরা বলি। মঙ্গলের বৃষ রাশিতে প্রবেশের ফলে মেষ থেকে মীন রাশির জাতকদের জীবন প্রবাহিত হবে। কোনো কোনো রাশির সময় ভালোও কাটবে। 12ই জুলাই থেকে আগামী ৪৬ দিন কিছু কিছু রাশির জাতকেরা কষ্টের সময় কাটবে। মঙ্গলের গোচরের ফলে কোন কোন রাশির ভোগান্তি বাড়বে, কিছু ভোগান্তি আছে, খুব যে চিন্তার তা কিছু নয়, খুব খারাপ তাও নয়, খুব ভালো কিছুও নয়, কিছু আছে যেগুলো ভোগান্তি একটু আপনাকে পোয়াতে হবে ৪৬টা দিন। ৪৬টা দিন আপনাকে আগে থেকে বলে রাখি, একটু সাবধানে চলবেন। আমি নিশ্চয়ই জানাবো এই ৫ রাশির কার কী হতে চলেছে, তো নিশ্চয়ই একটু সাবধানে থাকবেন। একটু যা মনে করবেন যে এগুলো আমার প্রবলেম আসতে চলেছে, এই আপনি একটা ডিসিশান নিলেন, হুট করে সব কিছু করতে যাবেন না, 10বার ভাবতে হবে আপনাকে। যে কোনো কিছু করার আগে 10বার ভাবতে হবে। এই ৪৬টা দিন খুব কিন্তু গুরুত্বপূর্ণ ৫টা রাশির জীবনে। তো এই 5টি রাশি কি কি? আসছি প্রথম রাশি মিথুন। মিথুন রাশি মঙ্গলের গোচরের পরে মিথুন রাশির জীবনে জাতক জাতিকাদের নিজেদের স্বাস্থ্য বিশেষভাবে যত্ন নিতে হবে। হয়তো হাসপাতালেও যাওয়া আসা আনাগোনা বেড়ে যাবে এই ৪৬টা দিন, বা ডাক্তারখানায় যাওয়া আসার একটু বেড়ে যাবে, তাই আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। যে কোনো প্রবলেমে, স্বাস্থ্য ব্যাপারে যে কোনো প্রবলেমে আপনি ইমিডিয়েট ডক্টরের সাথে কনসাল্ট করবেন। যারা বিদেশ যাত্রার প্রস্তুতি নিয়ে থাকলে অধিক চেষ্টা চালাতে হবে, আপনার কিন্তু তা ভেস্তে যেতে পারে। বিদেশ যাত্রা পড়াশোনার জন্য হতে পারে, কাজবাজের জন্য হতে পারে, সেগুলো কিন্তু ভেস্তে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই প্রস্তুতি এবং যাতে যাওয়াটা হয় সেইটা কিন্তু আপনাকে সর্বচেষ্টাভাবে দেখতে হবে। সমস্যা সমাধান খোঁজার জন্য অতিরিক্ত পরিশ্রম করতে হবে, অর্থাৎ যে কোনো সমস্যা আপনি কিন্তু হাল ছাড়লে চলবে না, তা অতিরিক্ত পরিশ্রম দ্বারাই কিন্তু আপনার সম্ভব হবে সেই তার সাফল্য আসতে গেলে। কারণ এই সাফল্য কিন্তু এক পলকে কিন্তু হবে না। এই সাফল্যের জন্য অতিরিক্ত একটা পরিশ্রম, অতিরিক্ত একটা খাটনি, আপনাকে অতিরিক্ত চিন্তা করতে হবে, আপনাকে অতিরিক্ত ভাবতে হবে। এই পরিশ্রমটা যে কোনো কিছুতে সাফল্য আসতে গেলে এই ৪৬টা দিন। এবং পাশাপাশি ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। চাকরিজীবী জাতকদের ওপর কাজের চাপ থাকবে, যা আপনার ক্লান্তি বৃদ্ধি করবে। অবসাদের শিকার হতে হবে। কাজ ও পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখুন।
আপনি এমন করবেন না যাতে কাজ এবং পারিবারিক জীবনের মধ্যে আপনার ভারসাম্যই নেই কোনো। আপনি কাজের জন্য ফ্যামিলিকে সময় দিতে পারছেন না, বা ফ্যামিলিতে এত প্রেশার যে কাজের সময় আপনি কাজের মনোনিবেশ করতে পারছেন না, তা কিন্তু করলে হবে না। এবং কাজ এবং পরিবার দুটোকেই আপনাকে ব্যালেন্স করে চলতে হবে, সেটা আপনাকেই বুঝে নিতে হবে। জীবনসঙ্গীর সাথে অহংবোধের সংঘাত এড়িয়ে যান। আপনার জীবনসঙ্গী স্বামী অথবা স্ত্রী, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী মানে যেতে বিলং করেন, একটা দেখা যাচ্ছে সংঘাত একটা লাগার ব্যাপার আছে, একটা অহংবোধ, একটা সংঘাত, যে আপনি দুজনের ইগো ক্ল্যাশ করছে, এইগুলো কিন্তু একটু এড়িয়ে চলতে হবে, না হলে অনর্থক হবে। এবং অনর্থক ব্যয় অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে পারে। আপনার এই সব কিছু মিলিয়ে অনর্থক ব্যয় ও অপ্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করতে পারে। এই সময় আপনার কোনো প্রকার ঋণ নেওয়া থেকে বিরত থাকা উচিত। এখন যদি আপনি ঋণটা নিয়ে থাকেন, আপনি কিন্তু সেটা খুব সমস্যার সম্মুখীন হতে চলেছেন। 12ই জুলাই পরে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া অতিরিক্ত প্রয়োজন, যেটা আমি প্রথমেই বললাম। জটিল রোগে আপনাকে কষ্ট দিতে পারে, চর্মরোগ, পেটের সমস্যা বাড়তে পারে। আপনার ডায়েটের দিকে একদম মনোযোগ দিতে হবে। আপনি খাওয়া দাওয়াটা টাইম মতন করবেন, খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবেন। খাচ্ছেন কিন্তু সেটা পুষ্টিগত খাওয়া হচ্ছে কি না, মানে আপনি কিছু একটা খেয়ে পেট ভরলেন তা কিন্তু নয়, আপনার পুষ্টিটা হচ্ছে কি সেটা আপনার নিজেকে নজর রাখতে হবে। তাই আপনাকে কিন্তু যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে কি আপনাকে স্বাস্থ্যের দিকে সর্বোচ্চভাবে নজর দিতে হবে। আপনাকে পারিবারিক এবং কাজের জায়গায় আপনার ব্যালেন্স করতে হবে, এবং জীবনসঙ্গীর সাথে অহংবোধের যে একটা সংঘাত হওয়ার প্রবলতা দেখা যাচ্ছে, সেটা কিন্তু এড়িয়ে চলতে হবে। আসছি পরবর্তী রাশি কর্কট রাশি। মঙ্গল রাশির পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতকের ইচ্ছা অসম্পূর্ণ থেকে যেতে পারে। আপনি যা চাইছেন তা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আপনি যা চাইছেন তা কিন্তু খুব প্রবলেমেটিক আসতে চলেছে। মঙ্গল রাশির পরিবর্তনের পর কর্কট রাশির জাতকদের ইচ্ছা অসম্পূর্ণ থেকে যেতে পারে। কর্কট রাশির সমাজে আপনার ভাবমূর্তি প্রভাবিত হবে। সমাজের কাছে আপনি, অর্থাৎ আপনার পরিবার পরিজন, অফিস, বন্ধু, পড়াশোনার জায়গা, কলেজ, যেখানেই আর কি আপনি যান না কেন, সেখানে কিন্তু আপনার একটা ফেস লস হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাবমূর্তি প্রভাবিত হতে পারে, মানে হয়তো আপনি কোনোভাবে অপমানিত হবেন সবার সামনে, হয়তো মিথ্যে কারণে, হয়তো বা আপনার ভুলের দোষেই। তাই একটু সতর্ক থাকবেন এই ব্যাপারে। কেরিয়ারের উন্নতির জন্য পথে বাধা সৃষ্টি হবে। আপনার কেরিয়ার, এই 46টা দিন কিন্তু এমন একটা ভাইটাল দিন, আপনার হয়তো কেরিয়ারের উন্নতির পথে এমন কিছু হবে যেহেতু আপনার বাধা পড়ে যাবে। তাই খুব নজর রাখবেন কেরিয়ারের দিকে। কিন্তু বড় ভাই বোনের সঙ্গে মধুর সম্পর্ক থাকবে না। আপনার ভাই বোনদের সাথে হয়তো একটু ঝামেলা লেগে যাবে আপনার এই 46টা, যা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা সম্পর্কের টানাপোড়েন হতে চলেছে। তাই ভাই বোনের সাথে অশান্তি ঝামেলা থেকে একটু দূরে থাকবেন পারলে। পাশাপাশি স্বাস্থ্য সমস্যাও দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় কাজকর্মে কারণে অবসাদের শিকার হবেন কর্কট রাশির জাতক জাতিকারা। অপ্রয়োজনীয় কাজকর্ম, যা আপনার দরকার নেই এমন কিছু কাজকর্ম আপনি করছেন, মাথা খাটাচ্ছেন, শরীর খাটাচ্ছেন, আপনি ক্লান্তি বোধ করবেন, তাতে অবসাদ চলে আসবে। যে আপনি করছেন কিন্তু আলটিমেট নিডফল জিরো, আপনার তাতে কী হবে, অবসাদ আসবে একটা, যে আমি কেন করলাম, আমার এই কষ্টটা তো বৃথা গেল। তো এই জায়গাটা থেকে একটা কিন্তু আপনার ডাউন টাইম আছে। এই সময় অবসাদগ্রস্ত থেকে থাকতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই সমস্ত কিছুর জন্য আপনার একটা ডিপ্রেশনে চলে যেতে পারেন। তো সেই জায়গাটা থেকে আপনাকেও কিন্তু ভাবতে হবে কোন কাজটা ঠিক, কোন কাজটা ভুল। কর্কট রাশির জাতকদের জীবনে নানা ধরনের উত্থান পতন দেখা যায়, বিশেষ করে তাদের বৈবাহিক জীবনে। আপনার স্ত্রীর সঙ্গে সমন্বয় সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারে। আপনার স্ত্রীর সাথে যে কোনো ঝামেলা, যে কোনো দ্বিমত, যে কোনো ইগো, এই প্রবলেমগুলো থেকে কিন্তু একটু আপনাকে দূরে থাকতে হবে। না হলে কিন্তু বিচ্ছেদের কারণ অবধি ঘটতে পারে আপনার সম্পর্কে। আপনার কিন্তু ডিভোর্স বা সে একটা চরম ঝামেলার দিকে চলে যেতে পারে। এতে আপনার মানসিক ও স্বাস্থ্য নষ্ট হতে পারে। এতে আপনি মানসিক কষ্ট, মানসিক চাপ এবং স্বাস্থ্যের দিকে আপনার একটা অবনতি দেখা যাচ্ছে। অনিদ্রা ও মানসিক চাপ স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আপনার ঘুম ঠিকঠাক হয়তো হবে না এই মানসিক চাপের কারণে, তাতে আপনার শারীরিক কিন্তু একটা প্রভাব পড়বে প্রচণ্ড পরিমাণে।
আপনার যোগ ব্যায়াম এবং ধ্যান করা উচিত। আপনি এইসবের জন্য নিজে প্রাণায়াম, যোগ ব্যায়াম, ধ্যান এগুলো কনসেন্ট্রেট করে মানুষের মনকে শক্ত করে, আপনার নিজেকে কন্ট্রোল করে, নিজেকে সহ্য শক্তি বাড়ায়। এগুলো আপনি করলে নিশ্চয়ই ভালো ফল পাবেন। এদিকে আপনার স্ত্রী আপনার সঙ্গে আপনার স্ত্রীর সাথে আলটিমেট আপনার স্ত্রীর সাথে আপনার বিবাদটা কিন্তু এড়াতে হবে। তাই সেই জায়গাটা একটু ভেবে দেখবেন, ভেবে চলবেন। যে কোনো ঝামেলা থেকে 12ই জুলাই থেকে অগস্টের 26শে অগস্ট আপনার এই সময়টা কিন্তু একটু ভেবে চলবেন। স্ত্রীর সাথে ঝামেলা, যে কোনো ঝামেলা নিয়ে আপনি একটু ভেবে চলবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা উৎপন্ন হতে পারে। বৃশ্চিক রাশির জীবনে দাম্পত্য একটা প্রবলেম আসতে চলেছে। এই দাম্পত্য ব্যাপারটা কিন্তু মানে মোটামুটি কম বেশি সবারই এই 5 রাশির হতে চলেছে। বিশেষত কর্কট, বৃষ এবং মিথুন রাশির, কর্কট, বৃশ্চিক এবং মিথুন রাশির বিশেষত জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য অধিক পরিশ্রম করতে হবে। আপনার যে লাইফ পার্টনার আছে তার সাথে একটা হয়তো সম্পর্কটা এমন একটা যে ঠিক আছে চলছে এরকম একটা, কিন্তু সেই জায়গাটাকে মজবুত করতে হবে। না হলে কিন্তু আপনাদের সেই নিজেদের মধ্যে বন্ডিংটা তৈরি হবে না। জীবনসঙ্গী একটা সম্পর্কটা মজবুত করতে হবে এবং তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা কি? তাকে একটু সময় দিন, তার কথাটা একটু বুঝে চলুন, তার কথাটা একটু ভাবুন, তার জন্য একটু কিছু করুন। না হলে সে হয়তো একটা ডিপ্রেশনে চলে যাবে, যে আপনার থেকে তার সাথে দূরত্ব সৃষ্টি হবে। আপনি আপনার বাইরের জগৎটা নিয়ে শুধু ভাবলে চলবে না। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না আপনি। এই সময় কি হবে বৃশ্চিক রাশি, যে আপনি এমন কিছু ভাবনা চিন্তা কাজকর্ম নিজের প্রতি নিজেকে নিয়ন্ত্রণটা রাখতে হবে। সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে নিজের প্রতি আমার কতটা নিয়ন্ত্রণ রাখবো, কতটা আমি বেলাগাম হয়ে যাচ্ছি। তাই আপনাকে নিজের প্রতি নিয়ন্ত্রণটা রাখাটা কিন্তু খুব জরুরি। যে কারণে অধিক সংঘর্ষ করতে হবে আপনাদের। এই কারণগুলোর ফলে আপনার কিন্তু সংঘর্ষ এবং করতে হবে আপনাকে বুঝতে হবে। আপনার নিজের মধ্যে আপনার নিজের দ্বন্দ্ব হবে, আপনাকে সেটা বুঝতে হবে, আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। যারা অংশীদারি ব্যবসা করছেন, যে কোনো কাজ করছেন, তারা এই সময় নিজের অংশীদারির কারণে অতিরিক্ত চিন্তিত থাকবেন। আপনার এই অংশীদারি ব্যবসা কিন্তু আপনার চিন্তার একটা কারণ হয়ে যাবে। আপনি এক মালিকে হলে কোনো অসুবিধা ছিল না, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনার একটা চিন্তার কারণ আছে। আপনি ভেবে চিনতে চলবেন। আপনার পার্টনার কি করছে না করছে, কাগজপত্র ব্যবসার বা নিজে কাজগুলো করছেন, সে কতটা টাকার নিচ্ছে না নিচ্ছে সেগুলো একটু কিন্তু দেখবেন। অন্ধ মনে বিশ্বাস করবেন না। কাজকর্মে সমস্যার সম্মুখীন হবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যারা চাকরি করছেন তারা বলি যে আপনার হয়তো কিছু কাজকর্ম, আপনার পিছনে আপনার শত্রুরা হয়তো যারা আছে কাজকর্মে, আপনার যারা অপোনেন্ট, আপনার যারা কম্পিটিটার, তারা কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। তা সেই জায়গা থেকে আপনি কিন্তু অ্যালার্ট থাকতে হবে যে কে কী করছে আমার পিছনে, কে কী বলতে পারে আমার পিছনে। আপনি শুধু নিজে কাজটা করছেন, খুব ভালো কথা, কাজটা কনসেন্ট্রেট করছে খুব ভালো, কিন্তু তার সাথে একটু খোলা মনে, একটু খোলা চোখ কানগুলো একটু খোলা রাখুন। কেউ কিছু আপনার পিছনে প্রবলেমেটিক কিছু করছে কি না, যে আপনার ওপর দোষ চলে আসবে হয়তো এমন কিছু। আসছি পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশির কী হবে? মীন রাশি বৃষ রাশিতে মঙ্গলের প্রবেশের কারণে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে জটিলতা বৃদ্ধি পাবে। যে কোনো একটা অযথা আপনার জীবনে জটিলতা চলে আসবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। রোজগার সংক্রান্ত সমস্যা উৎপন্ন হবে। যে হয়তো আপনি চাকরি বাকরি করছেন, সেখানে হয়তো এমন কিছু হলো যে হয়তো মাইনেটা আসছে না ঠিকঠাক টাইমে। আপনার ব্যবসা হয়তো টাকা পয়সা ঠিকঠাক আসছে না, তো এই জায়গা থেকে একটা রোজগারের একটু প্রবলেমেটিক দেখা যাচ্ছে। ভাই বোনের কারণে আপনার জীবনে যারা ছোট ভাই বোন আছে, হয়তো আপনি দাদা বা দিদি, আপনার যে ছোট ভাই বা ছোট বোনটা আছে, তার কারণে হয়তো কিছু সমস্যায় পড়বেন আপনি। তার কোনো কাজে হয়তো আপনি অযথা আপনাকে ঝামেলা পোহাতে হবে, তাই একটু তার ব্যাপারে একটু অ্যালার্ট থাকবেন। এই সময়কালে মঙ্গলের প্রভাবে স্বল্প দূরত্বের যাত্রা করতে হবে মীন রাশির জাতক জাতিকাদের। আপনাকে হয়তো কাজের সূত্রেই হয়তো কোথাও যেতে হতে পারে, বা আপনি নিজের মনের শান্তির জন্য কোথাও একটু যেতে হতে পারে। তো যা আপনি হয়তো যেখানে কোথাও গেলেন, হয়তো শান্তির জন্য গেলেন, কিন্তু উল্টে আরও আপনার মনে কষ্ট হয়তো বাড়তে পারে, কিন্তু হয়তো আপনাকে যেতে হতেই পারে, যা আপনার
কষ্টের কারণ হয়ে দাঁড়াতে চলেছে। তাই কোথাও যাওয়াটা না গেলেই আমার মনে হয় ভালো। তাই কোনো দূরত্ব যাত্রা মানে অনেক দূরে কোথাও যাত্রাটা এই কটা দিন করবেন না। গাড়িতে কিছু সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ আপনি যদি নিজে ড্রাইভ করছেন বা গাড়িতে করে কোথাও যাচ্ছেন, তো সেই একটু চলাফেরায় সজাগ থাকবেন, অ্যালার্ট থাকবেন, কারণ গাড়ি ঘোড়ায় একটা একটু প্রবলেমেটিক কিছু দেখা যাচ্ছে, যে একটু চোটাঘাত বা একটু কোথাও গাড়িটা একটু লেগে গেল, ঠুকে গেল, ধাক্কা লেগে গেল, সেই সংক্রান্ত একটু কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সেই জায়গায় একটু অ্যালার্ট থাকতে হবে, যার কারণে হয়তো অর্থ ব্যয়, মানে এই সব কারণগুলোর জন্য অযথা অর্থ ব্যয়, অর্থাৎ আপনার টাকা পয়সা একটু জটিলতা সৃষ্টি হবে। আসছি পরবর্তী রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেদের মায়ের স্বাস্থ্যের কারণে অতিরিক্ত চিন্তিত থাকবেন। অর্থাৎ যারা কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা আছেন, তাদের কিন্তু একটু মায়ের স্বাস্থ্যটা একটু আপনি প্রথম দিন, অর্থাৎ দরকার হলে আজ আমার ভিডিওটা শোনার পর থেকে আপনি আজ থেকে আপনার মায়ের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু অ্যালার্ট হয়ে যান, বা দরকার হলে চেক আপ করান। আপনার যদি কোনো আগে থেকে সমস্যা থাকে সেগুলি আবার একবার একটু রিভিউ করিয়ে নিন। মায়ের সমস্যার স্বাস্থ্যের ব্যাপারটা একটু ডক্টরের কাছে গিয়ে একটু দেখিয়ে নিন, তো তাহলে খুব ভালো হয়। মায়ের স্বাস্থ্যর দিকে একটু নজর দেবেন, না হলে কিন্তু আপনার অযথা এই 46টা দিনের মধ্যে আপনাকে অতিরিক্ত একটা চিন্তা, একটা ঝামেলার মধ্যে পড়তে হতে পারে, যার কারণে বেশি পরিমাণে আপনার অর্থ ক্ষতি ব্যয় হয়ে যেতে পারে এই সব কারণে। আপনি যদি গাড়ি আপনার থেকে থাকে, আপনি যদি এরকম লাক্সারিয়াস কিছু থেকে থাকে, তা সেগুলো রক্ষণাবেক্ষণ বা হয়তো মেরামতি, যার কারণে অর্থ আপনার একটু ব্যয় হতে পারে। যা এই বিলাসবহুল জিনিস, মানে হয়তো আপনার বিলাসবহুল কিছু জিনিস আছে, এমন কিছু যার রক্ষণাবেক্ষণেও একটু হয়তো খারাপ কিছু হয়ে গেছে, একটা কিছু যার জন্য আপনার অর্থ ব্যয় একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। মঙ্গলের প্রভাবে অধিক দৌড়ঝাঁপ করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। হয়তো নানান কাজে, হয়তো নানানভাবে আপনাকে কোথাও যাওয়া আসা করতে হচ্ছে, মানে অযথায় আপনি কোথাও হয়তো কারোর প্রবলেমে আপনাকে জড়িয়ে গিয়ে আপনি হয়তো দৌড়াদৌড়ি করছেন, করতেই হতে পারে। তো এই জায়গাটা একটু দেখে রাখবেন। কাজকর্মে নানান বাধার সৃষ্টি হতে পারে। আপনি যে কাজকর্ম করছেন, চাকরি ব্যবসা যাই হোক না কেন, সেটা কিন্তু একটু নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসা সংক্রান্ত যদি হয়ে থাকে, সেটা হচ্ছে আপনার ক্যাশ আপনার হয়তো একটু কম আসছে, সেটার কারণে হতে পারে, বা ক্যাশ আটকে আছে কোথাও, আপনার পাওনা টাকা আপনি পাচ্ছেন না। কাজকর্মে যারা চাকরি বাকরি করছেন তাদের বলি গুপ্ত শত্রু থেকে একটু দূরে থাকবেন। যারা কাজকর্ম করছেন তাদের কথা বলি যে আপনার গুপ্ত শত্রু বা আপনার নিজের কাজের ব্যাপারে একটু অ্যালার্ট থাকুন, যে আপনি কোনটা হয়তো ভুল করে ফেলছেন, একটা সামান্য ভুলের জন্য আপনি অনেক বড় মাসুল দিতে হতে পারে, যার ফলে ভোগান্তির শিকার হতে পারে আপনার এই দুটো কারণে। এই সময় কাজের প্রভাবিত হওয়ার আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। অর্থাৎ আপনার এই যে কাজের ভুল ভ্রান্তি বা ব্যবসায় ভুল ভ্রান্তি করছেন আপনি, তার জন্য কিন্তু এই সময় কাজ একটা প্রভাবিত হলে আপনার কিন্তু আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা একটু সাবধানে এই ব্যাপারটা দেখবেন, বুঝবেন। একদম খুব রেড অ্যালার্টভাবে আমি বলছি, একদম রেড মার্কিং করে বলতে চাই যে কাজকর্মের ব্যাপারে, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে একটু এক্সট্রা পজিটিভিটি দেখে আপনাকে কিন্তু মাথায় রেখে কাজটা করতে হবে। তাই না হলে কিন্তু আপনার একটা আর্থিক সমস্যার সম্মুখীন বা একটা ঝামেলার সম্মুখীন হতে পারেন, যার কারণে ঝামেলা বা মানুষ সেটা ঘরোয়া ঝামেলাও হতে পারে, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি। কারণ টাকা যদি টাইম মতন ঘরে না আসে, ডেফিনেটলি ঘরে একটা ঘরোয়া ঝগড়া ঝামেলা, মানসিক কষ্টের মধ্যে যেতে হতে পারে। এবং বাড়িতেও যে কোনো ঝগড়া ঝামেলা এই ব্যাপারগুলো একটু মাথায় রেখে চলবেন, না হলে কিন্তু আপনি নিজের মানসিক কষ্টের পরিমাণটা বেড়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে, তাই সেগুলো থেকে একটু এড়িয়ে চলুন, তাদের সাথে বুঝে চলুন, বা আপনি এমন কোনো ব্যবহার করবেন না যাদের সাথে, পরিবারের লোকেদের সাথে আপনার বিবাদ লেগে যেতে পারে, যা আপনার মানসিক কষ্ট, যেটা আগেই বললাম, আমরা কিন্তু মানসিক কষ্টর একটা জায়গা দেখা যাচ্ছে, যেটা কিন্তু এই ঝগড়া, ঘরোয়া ঝামেলা, পরিবারের সদস্যদের সাথে ঝামেলা, এই সব থেকে একটু আপনাকে দেখতে হবে। আপনি 12ই জুলাই থেকে 26শে আগস্টের মধ্যে কিছু খারাপ খবর পাবেন। হয়তো কোনো আত্মীয় পরিজন অসুস্থ, বা বয়স্ক কেউ হয়তো খুব প্রবলেমের মধ্যে যাচ্ছে, তার শরীরটা, কোনো খারাপ খবর একটা আসতে পারে। স্পেসিফিক্যালি কিছু সেভাবে
বলা যায় না। তো যাই হোক, সেটা একটু মাথায় রাখবেন। কাজের জন্য আপনাকে অনেক ভ্রমণ করতে হতে পারে, অর্থাৎ অনেকে আছে কাজের জন্য অনেক চাকরি বাকরি ব্যবসার জন্য অনেক জায়গায় যেতে হয়, তো সেই কারণে হয়তো কোথাও আপনাকে যেতে হতে পারে। এই সময় আপনাকে আপনার জিনিসপত্র, অর্থাৎ যেটা আগেই প্রথমে বললাম যে আপনি যদি গাড়ি টাড়ি থেকে থাকে বা বিলাসবহুল কিছু জিনিস থেকে থাকে, তা কিন্তু আপনার যত্ন নিতে হবে। আদারওয়াইজ একটা মেরামতি বা একটা রক্ষণাবেক্ষণের একটা খরচা কিন্তু দেখা যাচ্ছে। আপনার কিছু মূল্যবান জিনিস, আপনার যা হয়তো সোনা গয়না যাই আছে ঘরের, ভালো কিছু ইলেকট্রনিক গ্যাজেটস হোক বা মোবাইল যাই হোক, মানে ভালো দামি কিছু যা আছে মূল্যবান জিনিস, যেটাকে আমরা বলে থাকি মূল্যবান, যে জিনিসটাকে আমরা স্পেসিফিক্যালি বলে থাকি, মানে সব জিনিস তো মূল্যবান হয় না, দামি মূল্যবান জিনিস যা হয়ে থাকে তা কিন্তু একটা চুরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সেই কারণ জায়গাটা আপনাকে একটু চোখে রাখতে হবে, সব কিছু একটু খেয়ালে রাখতে হবে। এই কটা দিন, 46টা দিন যদি আপনারা এইগুলো থেকে পার করে দিতে পারেন, নিশ্চয়ই ভালো। সময়ও আছে অনেকের এর মধ্যে, তার কারণ এখানে শনি ট্রানজিট আছে, তারপরে রথযাত্রার জন্য অনেকের অনেক কিছু ভালো, রাশির জাতক জাতিকাদের অনেক কিছু ভালো আছে। এই অনেকগুলো রিজনে, যেগুলো কারণ বুধের ট্রানজিট হয়েছে রিসেন্টলি, তো অনেকেরই এর মধ্যে অনেক রাশি আছে যেগুলো কিন্তু পজিটিভেও অনেক ভালো পজিটিভ, খুব মারাত্মক ভালো পজিটিভে আছে। সেই ভিডিওগুলো আপনি যদি না দেখে থাকেন দেখে নিন। কিন্তু এই 46টা দিন একটু আপনাকে এই যা বললাম, টোটাল যা বললাম, মিথুন, কর্কট, বৃশ্চিক, মীন, কুম্ভ রাশি জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। যা বললাম সেগুলো থেকে একটু মাথায় রেখে চলবেন, তাহলে কিন্তু নিশ্চয়ই ভালো কিছু হবে, নিশ্চয়ই ভালো হবে। 46টা দিন একটু হয়তো আপনার দুর্ভোগ দুশ্চিন্তা যাবে, কিন্তু এই যেগুলো বললাম এগুলো যদি একটু মাথায় রেখে চলেন, হয়তো আপনি যেটা হয়তো 100% আপনার দিক থেকে ভুল হয়ে যাচ্ছিল বা যেতে পারতো, সেটা হয়তো কিছুটা মাত্রা আপনি যদি নিজে এগুলো মেনটেন করে চলেন, নিশ্চয়ই ঠিক হবে। এই 46টা দিন, 12 জুলাই থেকে 26শে আগস্ট। তো এই ছিল ভিডিও আজকের। তো অন্যান্য ভিডিওগুলো আপনি দেখবেন, আমি বলছি তার এই কারণ এখানে অনেক রাশি, 5টা রাশির মধ্যে বেশ কয়েকটা রাশি আমি বললাম ঠিকই, কিন্তু অনেক রাশি আছে যেগুলো এই রথযাত্রার কারণে একটা ভালো ফল অনেকেরই দেখা যাচ্ছে। রথযাত্রার কারণে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের একটা ভালো পজিটিভিটি এসে গেছে বা অনেকের আসছে। বুধের ট্রানজিট হয়েছে, আপনার শনির বক্রি হয়েছে, যার কারণে অনেকেরই ভালো হয়েছে। এর 2-1টা রাশি যা আমি 5টা বললাম, তার মধ্যে অনেকেরই ভালো ফল আছেও। তাই 46টা দিন একটু যদি আপনি এইগুলো মেনটেন করে চলেন, যেগুলো বললাম সেগুলো থেকে একটু যদি নিজেকে খেয়াল রেখে নজর রেখে চলেন, নিশ্চয়ই ভালো হবে। অনেক সুস্থ থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর অবশ্যই নিজেকে সৎ রেখে এই পথে চলার চেষ্টা করুন। আদারওয়াইজ কিন্তু যদি আপনি এই যে রাশির গোচর, এই যে রাশির ট্রানজিট, এতে কিন্তু আপনি যদি সৎ না হন, তাহলে কিন্তু একটা প্রবলেমেটিক আছে। আপনাকে তাই নিজে সৎ হতে হবে, ভালো হতে হবে। আদারওয়াইজ কিন্তু দুশ্চিন্তা, দুর্ভোগ, এই জিনিসগুলো থেকে যদি অ্যালার্ট না হন, তাহলে কিন্তু নিশ্চয়ই প্রবলেম হবে। এবং আমার চ্যানেলে আরও অনেক ভিডিওগুলো আছে, আপনার নিশ্চয়ই কোনো কাজে লাগবে। বাস্তু টিপস বা আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন, যা আপনার হয়তো কোন দিন কী করতে নেই, কোন দিন কী করতে আছে, এমন অনেক কিছু ভিডিও আছে যেগুলো হয়তো আপনার সামান্য হলেও কিছু কাজে লাগবে। সেগুলো একটু দয়া করে দেখে নেবেন। আর অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইবটা না করলে আমি তাহলে সাপোর্টটা আমি মনে করি একটা সাবস্ক্রাইব একটা সাপোর্ট আমার কাছে। তাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত। কমেন্ট করে জানাবেন আপনার কিছু বলার আছে কি না, নিশ্চয়ই জানাবেন। আর অবশ্যই শেয়ার করবেন, আপনি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব, আপনার পরিবার পরিজনের সাথে, যারা তারাও জানতে পারে এইগুলি, তারাও যাতে উপকৃত হয় আপনার এই একটা শেয়ারের মাধ্যমে। আপনি আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপেও একটু আপনার সঙ্গে যারা আছেন তাদের সাথে একটু ভাগ করে নেবেন। তো এই ছিল আজকে, আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।